এটা তার ভাগ্যর ব্যাপার, তার কাছে আসে অনেক অতিথি থাকে, এটা সে ইচ্ছা করে আনতে চায় না, অনাকাঙ্ক্ষিত আসে সে। সাদ্দাম ভাই আমাকে দিয়ে একটা দেন, আমরা তো আমাকে তো একজনও নাই। ভাই আমি শুনেন, আমি আপনাদের বলি, মিজান স্যারের দ্বারা মৌসাক, কারণ মৌসাকের মতো কিরে? সকল পণ্য তার কাছে আসে। সবসময় তোমার কাছে বলো মৌসাক এলাকার প্রিয় একজন ব্যক্তি, এবং আমরা ভাই ব্রাদার যারা আছে সব সময় তার দুয়ারে যখন আসি তখন উন্মুক্ত ভাবে তার দুয়ার খোলা থাকে। এই জন্য তার মন একদম উদাত্ত আহ্বানে আমাদেরকে সব সময় কি করে সে আহ্বান করে আর সবসময় জাগ্রত রাখে। আজকে টপিক দিব কি প্রেমিক বয় সাদ্দাম না ভাই, আমরা ওই মাইন্ড করেন কা আপনার গার্লফ্রেন্ডের কথা যদি আপনারা জিজ্ঞাসা করি, আপনি মানে ক্যামেরার সামনে কিছু করেন না, কিন্তু ক্যামেরার পিছনে কোন ভাই এটা যদি দেখাইটা দিতে, এটা কেন না ভাই? ভাই হঠাৎ যদি এই ধরনের কথাটা বলেন তাহলে ভূমিকম্পের মতো আমার হৃদয় কেঁপে ওঠে। কিছু কর না দি, আপনি এরকম কিছু কথা বলেন যে কথাগুলো হাস্যকর, কেন হাস্যকর কথাগুলো বলেন ভাই? আমার জানা মতে মানুষ প্রেম করি যে কোনো বয়সী, প্রেমের কথা কইলে আপনি যে বেজার হয়ে যান এটা কিন্তু ঠিক না। না, দুইটা আত্মার মিলন সন্ধিক্ষণে যখন একত্রিত হয় তখন মানুষের মধ্যে সৌহার্দ্যপূর্ণ ভালোবাসা বৃদ্ধি পায়। আপনার মোবাইলে সিরিয়াল নাম্বার দেখলে তো মানুষ কাইপে উঠবো। না, আমি এই ব্যাপারে আমার জানা নাই। আর দ্বিতীয়ত হচ্ছে আমার ছোটকাল থেকে আমরা একসাথে মিজান স্যার আমি চলাফেরা, মিজান স্যার আমার ভালো, তুমি অন্ধি চুপ হয়ে গেছো কিছু করোনা দি তার সম্পর্কে। সবসময় আমার ভালো দিকটি উপলব্ধি করতে চেষ্টা করে, মাঝে মাঝে বন্ধুদের ছলে বলে কলে কৌশলে আত্মসাৎ করে মাঝে মাঝে দুই একটা কথাবার্তা বলে যে প্যাস লাগানোর জন্য। তুমি আজ চুপ করে রয়েছো, এর কোনো কথা মন্তব্য করতেছো না, তার কতটা হচ্ছে কি তোমার কয়দিন টিপসে যে ভাই এটা এডুকেটা দেয় আমার, নাহলে গার্লফ্রেন্ড সব সুইটা দেব, মনে আছে? এটি কিছু করোনা দিয়ে আজকে ফোন দিছে না তোমারে? সে একাধিক প্রেমে আসক্ত, তো এজন্য সে চায় যে প্রেম লুকিয়ে লুকিয়ে করার ভিতরে অন্যরকম একটা স্বাদ একটা অনুভূতি, প্রেম লুকানোভাবে করতে চায়, সে প্রকাশ আনতে চায় না। এই বিধায় হয়তো বা সে একটু আনন্দ ফিল করে, কিংবা একাধিক কোনো নারী চায় না যেন তার প্রেমিক বা হাজবেন্ড একাধিক রিলেশনে আসক্ত থাকুক, এজন্য হয়তো বা তার কিছু সমস্যা হতেই পারে। এবং আরেকটা হতে পারে, এই দেখছো মন খারাপ হয়ে গেছে আজকে তার গাল এই ভিডিও দেখবো। সাদ্দাম স্যারের বসন্ত অলরেডি থাকি, যদিও আমাদের আগামী সোমবার পয়লা বৈশাখ উপলক্ষে সাদ্দাম স্যারের কাছ থেকে আমরা একাধিক গার্লফ্রেন্ডের আশা করি। আগে সোমবার না রোববারে, আগামী সোমবারে মনে করি সাদ্দাম স্যার একাধিক গার্লফ্রেন্ড। মন তো খারাপ হয়ে গেছে ভাই, পরিচয় করে দিবেন পয়লা বৈশাখে। নতুন সনের আগমনে তোমাদের এই তো তোমাদের প্রার্থনা, তিনি গুছিয়ে দিবেন সকল দুঃখ যাতনা, তাই না? মিজান স্যার আমার ব্যাপারে যা বলুক, আমি এক বিন্দু মন্তব্য করতে রাজি না। কারণ এই জন্য মন্তব্য করতে রাজি না, জীবনে যাই হোক, জীবনে একটা না একটা ধারণা আনতে বসবে মানুষ, আর সেটা রঙ্গিল ঘটনার সাক্ষী একদিন না একদিন মানুষ থাকবে। মিজান ভাই যেমন দিনের বেলা পরিবর্তন না হলে রাতের বেলা পরিবর্তন, না রাতের বেলা পরিবর্তন না হলে যে কোনো একদিন পরিবর্তন হবে, এটা আশাবাদী। আচ্ছা ঠিক আছে, মিজান স্যারকে সুন্দর সুন্দর কথা বলা হৃদয় নিয়ে উনি টান দিয়েছে। আসলে সাজিয়ে গুছিয়ে কথা বলাটা ওনার মুখে শোভা পায়, এই জন্য উনি একাধিক রমণীর পরিশেষে আমি মিজান স্যারের উদ্দেশ্যে দুই একটা কথা বলতে চাই যে মিজান স্যার সবসময় একটা মনের উদাত্ত আহ্বানের একটা লোক, যা বলে সাদা সিধা সরল মানুষের মতোই কথাবার্তা বলে। আমাদের যেমন গ্রামের কৃষক চাষাবাদ যারা কোনো চেষ্টা করেছে। আচ্ছা ঠিক আছে।